নমস্কার। 2025 নভেম্বর মাসে বছরের বাংলার মতে অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যা। অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যাকে মার্গশীর্ষ অমাবস্যা। এই অমাবস্যা শুরু হবে আগামী 19 নভেম্বর 2025 বুধবার সকাল 8টা 43 মিনিট থেকে অমাবস্যা শুরু হবে। অমাবস্যার শেষ হবে পরের দিন বৃহস্পতিবার 20 নভেম্বর 2025 দুপুর 12টা 16 মিনিট পর্যন্ত এই মার্গশীর্ষ অমাবস্যা থাকবে। এই মার্গশীর্ষ অমাবস্যায় তর্পণ করিলে আমাদের পিতৃপুরুষের আশীর্বাদ আমরা পেতে পারি। এই অমাবস্যাতে আপনারা মায়ের উদ্দেশ্যে যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে একটি জবা ফুলের মালা নিয়ে যাবেন, সঙ্গে একটি ধূপকাঠির বাক্স নেবেন এবং একটি মোম জ্বালাবেন। আপনাদের উদ্দেশ্যটা ঈশ্বরের কাছে আপনাদের মানসিক বলবৃদ্ধির জন্য এই অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যাতে মানুষের যত কিছু মনের ইচ্ছা পূরণ হয়। এই বছরের অঘ্রাণ মাসের যাদের বিবাহ দিন ঠিক হয়েছে তারা অবশ্যই এই অমাবস্যায় মার কাছে নিজের গৃহ শান্তির জন্য একটি সুন্দর ফলপ্রসূ উপায় করবেন বা পুজো করবেন। আপনারা যারা মহিলা আছেন তারা এই অমাবস্যায় পুজো দেওয়ার জন্য লাল রঙের বস্ত্র পরবেন। ছেলেরা হলুদ রঙের বস্ত্র পরবেন এই অমাবস্যাতে পুজো দেওয়ার জন্য। যাদের বিবাহ অঘ্রাণ মাসে ঠিক হয়েছে তারা অবশ্যই এই অমাবস্যায় মায়ের উদ্দেশ্যে আপনাদের আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, সুমধুর হয়, শান্তি গৃহলাভ হয়, তার জন্য মায়ের মন্দিরে আসবেন। মায়ের মন্দিরে এসে আপনারা একটা কলার কাঁদি নেবেন, সঙ্গে একটা নারকেল নেবেন, আর একটা পান নেবেন, একটা সুপুরি নেবেন, সিঁদুর নেবেন। যে সিঁদুরটা আপনারা মন্দিরে নিয়ে যাবেন পুরোহিত মশাইকে বলবেন সিঁদুরটা আপনার হাতে দিয়ে দিতে। আপনার নাম, আপনার গোত্র, আপনার স্বামীর নাম, সিঁদুরটা আপনারা আপনাদের বিবাহ যখন হবে, বিবাহ হওয়ার পরে এই সিঁদুরটা আপনি পরবেন। যারা পুরুষ আছেন যাদের বিবাহর দিন ঠিক হয়েছে তারা আপনাদের জাতি যেটা বিবাহ করার সময় নিয়ে যান সেই জাতিটা মায়ের মন্দিরে নিয়ে যাবেন। সেটা আপনার নাম গোত্র দিয়ে মায়ের পায়ে পুরোহিত মশাইকে ছুঁয়ে দিতে বলবেন। এইগুলো সম্পূর্ণ নিজের মনের ইচ্ছা, বিশ্বাস নিয়ে করবেন। এইগুলো হচ্ছে মানুষের মনের ভক্তি। এই অমাবস্যায় গুরুত্বপূর্ণ, এই অমাবস্যার গুরুত্বপূর্ণ এই কারণে এই অমাবস্যায় বিশেষ করে পিতৃপুরুষদের অমাবস্যা। কারণ কার্তিক মাসের এই অমাবস্যার একদম শেষের দিক অর্থাৎ অঘ্রাণ মাসের শুরু এই অমাবস্যা পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা যে কার্তিক মাসের যে দীপ জ্বালিয়েছিলেন তার সমাপ্তর দিন এই অমাবস্যা।
পূর্বপুরুষেরা শান্তি, তাদের যত মনস্কামনা বাসনা ছিল সেই মনস্কামনা বাসনাগুলো যাতে আপনাদের জীবনে সুন্দরভাবে প্রতিফলিত হয়, সেই কারণে এই অমাবস্যার একটা গুরুত্ব দিক রয়েছে। কারণ যাদের হরোস্কোপে পিতৃদোষ রয়েছে তারা এই অমাবস্যাকে সুন্দরভাবে কাজে লাগান। গঙ্গায় স্নান করে যেরকম মহালয়ার অমাবস্যায় পিতৃতর্পণ করেন সেই রকমভাবে পিতৃতর্পণ করুন। আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করুন। দেখবেন আপনাদের আগামী ভবিষ্যতের উত্তরসূরি যারা আসবেন তারা সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারবে। আজ এই পর্যন্ত। আপনারা যারা ফেসবুক থেকে এই লাইভ ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুকের নিয়ম অনুসারে কাজগুলো করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা বেল আইকনটি ক্লিক করে দেবেন, সঙ্গে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো ভিডিওটা সবার কাছে চলে আসে, তারাও দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীত পড়েছে, খুব সাবধানে থাকবেন। আবহাওয়ার চেঞ্জের সময় শরীর স্বাস্থ্য সর্বরাশির জন্যই বলবো সবাই গুরুত্বপূর্ণভাবে নিজের শরীরটাকে, নিজের হেলথের দিকে নজর রাখুন। আর অন্তরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে আশা করি। নমস্কার, ভালো থাকবেন।